হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, তো ইতিহাস এবং ভূগোলের প্রত্যেকটা সায়েন্টিফিক সাজেশনের প্রশ্ন চ্যাপ্টার ওয়াইজ শর্ট টাইপ প্রশ্নের উত্তরগুলো আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে হবে, এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। তো আমি বিশ্বজিৎ মাঝি 2026 সালের যে ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 12 আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি আছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সাথে? না চলচ্চিত্রের সাথে। কয়ের উত্তরটা। 2 নম্বর প্রশ্নটি আছে, বাংলার টোপ্পা গানকে জনপ্রিয় করে তোলেন কে? না ক্ষয়ের উত্তরটা রামনিধি গুপ্ত। 3 নম্বর প্রশ্ন, আদি ব্রহ্ম সমাজ গঠিত হয় কে? না দেবেন্দ্রনাথ ঠাকুর। গয়ের উত্তরটা। 4 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন কে? দীনবন্ধু মিত্র। কয়ের উত্তরটা। 5 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হলেন কে? গয়ের উত্তরটা দেওয়াল হোসেন আহমেদ। 6 নম্বর প্রশ্ন, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন কে? তিতুমির। গয়ের উত্তরটা। তারপর 7 নম্বর, ঝিন্দ রায় মানকি কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? তিনি কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন। ক্ষয়ের উত্তরটা। 8 নম্বর, আনন্দমোহন বসু ছিলেন ভারতসভার কে? না প্রতিষ্ঠাতাও হবে, সভাপতিও ছিলেন এবং তিনি সচিবও ছিলেন। এই তিনটেই হবে, ক, খ এবং ঘ। 9 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 গ্রন্থের লেখক হলেন কে? না গয়ের উত্তরটা বিনায়ক দামোদর সাভারকার। তারপরে 10 নম্বর, মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপাধি পান কত সালে? না ঘয়ের উত্তরটা 1877 খ্রিস্টাব্দে। 11, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হলো কোনটি? না ঘয়ের উত্তরটা বাঙাল গেজেটি। 12 নম্বর, ভারতে আধুনিক বিজ্ঞান চর্চার জনক হলেন কে? ঘয়ের উত্তরটা মহেন্দ্রলাল সরকার। 13 নম্বর, লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন? গয়ের উত্তরটা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসে। 14 নম্বর, বখস্ত আন্দোলন শুরু হয় কত সালে? না 1930 খ্রিস্টাব্দে। ক্ষয়ের উত্তরটা। 15 নম্বর, ভেট্টি কথার অর্থ হলো কি? ভেট্টি কথার অর্থ হলো ক্ষয়ের উত্তরটা বেগার সম। 16 নম্বর, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কি? না গয়ের উত্তরটা আইন অমান্য আন্দোলনের সময়। 17 নম্বর প্রশ্ন, বাংলার নমশূদ্ররা ছিল মূলত? কয়ের উত্তরটা কৃষিজীবী। 18 নম্বর, ভারতী পত্রিকার সম্পাদনা করেছিলেন কে? না গয়ের উত্তরটা সরলা দেবী চৌধুরী রানী। তারপর 19 নম্বর, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? গয়ের উত্তরটা 1956 খ্রিস্টাব্দে। 20 প্রশ্ন, বর্তমান ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কটি? না 22টি। এরপর দেখুন বিভাগ খ, উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। এই 2.1 একটি বাক্যে উত্তর দাও, এই প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। তো 2.1.1 প্রশ্নটি আছে, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1960 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন আছে, কারা কবে হিন্দু মেলা প্রতিষ্ঠাতা করেন? নবগোপাল মিত্র, গণেন্দ্রনাথ ঠাকুর। কত সালে? না 1867 সালে। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখুন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? মুম্বাই। তারপর উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে
আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। এই প্রশ্নটার উত্তর হবে ঠিক। তারপরে 2.2.2 প্রথম বিধবা বিবাহ করেন শ্রী সচন্দ্র ন্যায়রত্ন। এটা হচ্ছে ভুল, এটা ভুল। 2.2.3 প্রথম বাঙালি হিসাবে জগদীশচন্দ্র বসু রয়্যাল সোসাইটি ফেলো নির্বাচিত হন। এটা ঠিক। তারপরে 4 নম্বরে মালাবার অঞ্চলে হিন্দু জমিদারদের বলা হতো জেনিমি। এটাও ঠিক। তারপরে উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাও। দেখুন কোরাই আছে গামবার্তা প্রকাশিকা, কী হবে না হরিনাথ মজুমদার সাঁওতাল বিদ্রোহ। 2 নম্বরে আছে ডোমন মাঝি নরহরি পারেখ। 3 নম্বর বারদৌলি সত্যাগ্রহ। 4 নম্বর ফ্রি ইন্ডিয়া সেন্টার নেতাজি সুভাষচন্দ্র বসু। তো মানচিত্রগুলো দেখতে পাচ্ছেন, মানচিত্রগুলো আপনারা নিজেরাই করে নেবেন। তারপরে দেখুন উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো 2.5.1 বিবৃতি 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। কোন ব্যাখ্যাটি হবে না 3 নম্বর ব্যাখ্যাটি হবে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় স্বীকৃত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। তারপরে 2.5.2 বিবৃতি ভারত সভা ইলবাল বিল সমর্থন করেছিল। এটা 2 নম্বর ব্যাখ্যাটি হবে, এই বিল ইংরেজ বিরোধী ছিল। তারপর 3 নম্বর বিবৃতি 1932 সালে মহাত্মা গান্ধী ও বি.আর. আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন। কেন না এটাও 3 নম্বর ব্যাখ্যা হবে, হিন্দু ও দলিত যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। 4 নম্বর বিবৃতি বাংলার উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী। এটা বিবৃতি 3, এই ব্যাখ্যা 3 হবে। 1947-এর পর বহু বছর ধরে বাংলায় উদ্বাস্তুদের আগমন অব্যাহত ছিল। তো তাছাড়াও বিভাগ গয়ের দাগের প্রশ্নগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাদের বই নেই তাদের সুবিধা হবে। তো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য বা আগে আরও সমস্ত ইতিহাসের যে মডেল কোয়েশ্চেন পেপারগুলো আছে সব দেওয়া আছে, সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এবং ভালো লাগলে ভিডিওগুলো লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।